পনিরের অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়ে থাকবেন, তবে যদি এই পনিরের এই ডিশটা খেয়ে না থাকেন তাহলে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদটা হয় খুবই সুস্বাদু। রেসিপিটা বানানো যতটা সহজ, এর স্বাদ ঠিক তার দ্বিগুণ। নমস্কার, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ দই পনির। তাহলে দই পনির বানানোর জন্য প্রথমেই আমি 200 গ্রাম পনির নিয়ে নেব। এবার পনিরটা কিউব শেপে কেটে নেব। আমি পনিরের সাইজটা একটু বড় সাইজে কেটে নিচ্ছি। সাইজটা আপনারা দেখে নিন। এবার পনিরগুলো ম্যারিনেশনের জন্য একটা পাত্রে নিয়ে নেব কিছুটা সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু বেসিক মশলা, যেমন 1/3 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো, রঙের জন্য 1/3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1/3 টেবিল চামচ হলুদ, সবার শেষে পরিমাণ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার পনিরগুলো মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলে ডাইরেক্টলি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। এখানে কোনো রকম তেল ব্যবহার করার দরকার নেই, কারণ ম্যারিনেশনের তেলেই পনিরগুলো কুক হয়ে যাবে। এবার একবার ভালোভাবে টুইস্ট করে নেব। 5 থেকে 6 মিনিটের মধ্যেই মশলাগুলো পনিরের গায়ে ভালোভাবে কোট হয়ে যাবে। যতক্ষণে এই প্রসেসটা পুরো হয় ততক্ষণে একটা প্যানের মধ্যে জল গরম করে নেব এবং সেই জলের মধ্যে দিয়ে দেব 25 গ্রাম কাজু। এবার কাজুগুলো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে দেখুন পনিরগুলো ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর একটা পাত্রে নিয়ে নেব 200 গ্রাম দই, যেটি আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দেব কাজুর পেস্ট, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ফাইনালি রেসিপিটি বানানোর জন্য কড়াতে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, সাথে দেব একটি শুকনো লঙ্কা ও 1/3 টেবিল চামচ গোটা জিরে। এগুলো থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা ও 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। এরপর সব কিছু একবার ভালোভাবে কুক করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর রঙের জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1/2 টেবিল চামচ হলুদ। তেলের ওপর হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করলে রেসিপির কালারটা খুবই সুন্দর হয়। এরপর দই দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ডাইরেক্টলি তেলের মধ্যে দিয়ে দেব। দইটা দেবার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, এতে দইটা ফেটে যাবার সম্ভাবনা থাকে না। এরপর ভালোভাবে দইটা মশলার সাথে মিশিয়ে কুক করে নেব। এরপর একবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নেব। ভালোভাবে কুক হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেব, আর দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ চিনি। এরপর রোস্টেড পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এরপর পনিরগুলো ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব এবং লো ফ্লেমে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। সবার শেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা ও কিছু কুচনো ধনেপাতা। এবার এগুলো একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু নিরামিষ দই পনির।
আমি এটা একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা এটি রুটি, রুমালি রুটি, পরোটা বা নানের সাথে ট্রাই করতে পারেন। রেসিপিটি নিরামিষ হবার কারণে আপনারা যে কোনো উপোস বারেও চটজলদি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও এরকম মজার মজার বাঙালি রেসিপি দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।